আমরা তৈরি করতে চলেছি পৃথিবীর সব থেকে বড় সিরিয়াল বোল, আর এটা আমরা দুধের পাউডার আর এক্সপায়ার সিরিয়াল দিয়ে ভরে দেবো। আর আমরা এখন ঢালবো দুধের পাউডার এই ৭,৫০০ লিটার বোলে। এর থেকে দুধের সুগন্ধি আসছে। নতুন জিনিস। তো আপনারা এখন ভাবছেন যে এটা আমরা কেন বানিয়েছি। তো এটার পেছনে একটা ভালো কারণ আছে। ক্যাপ্টেন ফ্রেঞ্চ এদিকে এসো। বন্ধু। মিস্টার ট্রিক্স এদিকে এসো। ফ্রেড ফ্লিনস্টোন এদিকে এসো। তাহলে আমি তোমাদের সাথে সব থেকে বেশিক্ষণকে টিকে থাকে তার চ্যালেঞ্জ করছি। তাহলে যে শেষ অব্দি এর ভিতরে থাকবে সে পাবে ১০,০০০। ঠিক আছে। আরে মজা করছি। ডিল এটাই যে ক্রিস তুমি এমন একজনকে ধরে নিয়ে এসো যে তোমার হয়ে কম্পিট করবে। তুমিও তাই ঠিক করবে আছে। চ্যান্ডেলার, আর তুমিও তাই করবে যে তোমার খোঁজে আনা ছেলেটা যদি এই চ্যালেঞ্জটা জিতে যায় তাহলে সে পাবে ১০,০০০ আর তুমি পাবে ৫,০০০ ডলার। তাহলে যাও কোনো অপরিচিতকে ধরে নিয়ে এসো, মানে যে কোনো কাউকে। আর যদি সে জেতে, তুমি বুঝে গেছো, তুমি বুঝে গেছো। তাহলে চতুর্থ জন হলো আমি, টনি দ্য টাইগার। আমিও কাউকে নিয়ে আসছি। ঠিক আছে, আমি রাস্তা থেকে কোনো র্যান্ডম লোককে রিক্রুট করব। এই হাই। এদিকে এসো। তুমি কি $১০,০০০ জন্য সিরিয়াল পুলের মধ্যে বসবে? ১০,০০০? হ্যাঁ অবশ্যই, চলো যাও। ভেতরে এসো। হ্যাঁ চলো। ভেতরে এসো। আমি এমন একজনকে খুঁজছি যে আমার হয়ে কম্পিট করবে। আমি জানি না আমি কাকে নেব। আমি হয়তো হে কর্নার শোনো, তোমার কাছে তো কোনো কাজ নেই, আমি তোমাকে নিলাম, ঠিক আছে? এ করতে পারবে তো? আমি এর থেকে ভালো কাউকে খুঁজে আনবো। তুমি ঠিক আছে, হারাতে আমি চলেছো। যাচ্ছি আমার বন্ধুকে আনতে। আমি জানি আমি কাকে নিয়ে আসবো। স্কচ, তোমার ১০,০০০ চাই? ঠিক আছে, আমার সঙ্গে এসো। এই তুমি কি ইউটিউবে আসতে চাও? হ্যাঁ নিশ্চয়ই। ও সত্যি করে? Nice. এই দুধে ভরা পাত্রে র্যান্ডমলি কোনো লোক নামার আগে আমি এটা টেস্ট করব। ও মাই গড, এটা ডিসগাস্টিং। একটা বড় সিরিয়াল বোল, সিরিয়াল ছাড়া কি? ঠিক আছে, দারুণ। ওকে, এটা এখন হয়ে গেল পৃথিবীর সব থেকে বড় সিরিয়াল বোল। এখন সময় এসে গেছে প্রতিযোগীদের ডাকার। ঠিক আছে ক্রিস, তোমার কম্পিটিটর এসে এর গেছে। নাম কর্নার আর এ অনেক ট্রেনিং করেছে। তাহলে এখন তুমি আছো পৃথিবীর সব থেকে বড় সিরিয়াল বলে চ্যান্ডলার। তাই হলো তোমার কম্পিটিটর। তোমার যা চাই চ্যান্ডলার তোমাকে দেবে। ওকে জেক, নিজের কন্টেস্ট্যান্টের পরিচয় দাও। স্কচ। ক্লিন এন্ট্রি। ওকে, এ হলো আমার টিমমেট বেকা। এই জিতবে। এর কাছে এটা সহজ, আর এটা তোমাকে বলতে আমার ভালো লাগছে না। তাহলে তোমাদের মধ্যে সব থেকে শেষে যে বেরোবে সে পাবে ১০,০০০ আর তার পার্টনার পাবে ৫,০০০ ডলার। কিছু যায় আসে না যে কে জিতবে আর কতক্ষণ এখান থেকে বেরোবে। মজা করো, বরঞ্চ আমার যায় আসে, কারণ আমি চাই এ জিতুক আর আমি জানি এ জিতবে। আমরা এর মধ্যে আরো সিরিয়াল ঢালবো, সবাই প্রস্তুত থাকো। ও না, আর এটা হয়ে গেছে। এটা সঠিক সময় এখানে ঢালবা, হ্যাঁ। তাই না? তাহলে আমরা খুন হ্যাঁ করতে অবশ্যই, পারি। তোমরা একে অপরকে মারতেই পারো। বাহ। কোনো অসুবিধা নেই। ও ঠিক আছে, ওটা ছিল। তাই আমি কোনোদিন চ্যালেঞ্জ জিতিনি। তাহলে তুমি আজকে জিতে যাবে, আজকে আমরা জিতবো? বা হয়তো কালকে কালকে? বা পরের সপ্তাহে। ঠিক আছে, তুমি আমাকে জেতাবে বন্ধু। নিশ্চয়ই, কেন নয়। আমার গায়ে হাত হ্যাঁ। কেন দিচ্ছ? কি? তুমি আমার গায়ে হাত দিও না। ও আমার তোমাকে বোঝানোর কিছু দরকার নেই, কারণ আমি জানি তুমি জিতবে। আমরাই জিতবো। এখন তুমি ভাবো যে কোথায় টাকাটা খরচ করবে। একটা কথা বলতে তোমায় ভুলে গেছি, তুমি যদি হেরে যাও তাহলে ফ্লোরিডায় ফিরে যাবে। ওকে? আমাকে হারাতে পারবে না। তোমার কিছু চাই? না, আমি ঠিক আছি। ওকে, এটা আমরাই জিতবো। ঠিক আমি আছে। জানি, এটা এনজয় করছি, শুধু মজা নিচ্ছি। তোমার তখন কি মনে হয়েছিল যখন একটা মানুষ টনি দা টাইগারের কস্টিউম পরে এসে বলেছিল তুমি কি ক্যামেরার সামনে আসতে চাও? প্রথমে আমার মনে হলো আমি এভাবেই মরবো। তারপরে ওর কথা শুনলাম আর বুঝলাম এরকম সিরিয়াল বলেই তো বসতে হবে। একটা ছোট বাচ্চার স্বপ্ন এটা। আর তুমি এখনো মরতে পারো। তো হ্যাঁ হ্যাঁ, তোমার কেমন লাগছে? শুধু 30 মিনিট হয়েছে, কিন্তু 1 বছর মনে হচ্ছে। এখন আমরা হ্যাঁ বলে দিয়েছি। দম থাকলে ওটা চাটো। একদমই নয়। ও ওটা কি ছিল? তো 1 ঘন্টা তো হয়ে গেল। এখানে এসে তোমার কেমন লাগছে? মনে হচ্ছে অনেক ঘন্টা কেটে গেছে, কিন্তু শুধু এই পুলে বসে পি সুগার ড্রাই মিল্ক আমার স্বপ্ন পূরণ হচ্ছে। 1 ঘন্টা তো হয়ে গেল। তোমার কেমন লাগছে? আমি 3বার টয়লেট ও করেছি। 3বার? 3বার। তাই জন্য এটা এত হলুদ লাগছে। বুঝে গেছি। মনোবলে বল আছে, আমার উইল পাওয়ারে অনেক দম আছে। ঠিক আছে, কেমন লাগছে? 1 ঘন্টা হয়ে গেছে। আমি জিতবো। নিজের মাইন্ড। হ্যাঁ। আরো 2 ঘন্টা তুমি এর ভেতরে বসতে পারো। ৫ ঘন্টা পারবো। ৫, ৬, ৬, ৭, ৭। তার থেকেও বেশি। তুমি এতক্ষণ পারবে না। কি? তোমার খিদে পেয়েছে? কিছু নিয়ে আসবো? সত্যি বলতে দেশটা পেজে পানিও কিছু পাওয়া যাবে নাকি? ঠিক আছে, যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হে বয়, এটার জন্য থ্যাংক এই ইউ। নাও, তোমার জন্য আমি একটা টাওয়াল ও এনেছি। নাইস, দুটো টাওয়েলস, হ্যাঁ, থ্যাংক ইউ সো তোমার মাচ। কি আরেকটা চাই? এই নাও। এই নাও, আরো 3টে নাও। আরো লাগলে বলো। ভাবতে দাও, হয়তো আমি তোমার জন্য গ্রেনোলা বার, কিছু নিয়ে প্রোটিন আসছি। বার। আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, শোনো শোনো, এদিকে তাকাও। আমি কিছু গ্রেনোলা বার্স নিয়ে আসছি। বেকা ইনচার্জ থাকবে। কে? তাড়াতাড়ি আসছি আমি। আর এই আমি এদের জন্য গ্রেনোলা বার্স নিয়ে এসেছি। ও এই এতগুলো। নাও। আমি জানি না তোমার কোনটা লাগবে। এগুলো সব আমার। তোমার কি তেষ্টা পেয়েছে? তা নয় তো কি।
এই নাও। এও এক্ষুনি টয়লেট করবে, অনেক জল খাচ্ছে। আমি টয়লেট করে দিয়েছি। তুমি কি পটি করতে চাও? না, ওটা আমি করবো না। কিন্তু যদি খেতে দাও তাহলে হয়তো আমি করতেও পারি। আমি এখন টাইয়ের জন্য চিকেন নাগেটস আনতে যাচ্ছি, ওর খিদে পেয়েছে। ঠিক আছে, আমরা ওয়্যার হাউসে চলে এসেছি। আমি টাইয়ের জন্য চিকেন নাগেটস নিয়ে এসেছি, চলো ওকে দেওয়া যাক। ওরা কি বললো? মাই প্লেজার। হ্যাঁ। আমি জানি না এটা নিয়ে আমি কি করব যখন এটা পুলে পেছন থেকে বেরোবে। এটা সাবধানে। কর্নার, তোমার কি খাবার চাই? তুমি কি খেতে চাইছো? আমি সুশি পেতে তোমার পারি? এটা ভালো লাগে? এসব কি করছো? ঠিক আছে, তোমার সুশি চাই? সুশি। এই খাবারটা কর্নারে খুব ফেভারিট। আমি ওকে জিততে সাহায্য করব। কর্নার, হ্যাঁ। তুমি কি জানো সোগান কি? আশা করবো এটা সুশি। সোগান একজন যোদ্ধা। হুম, এটা কি ভালো? এটা সাহায্য করবে। আমি বাইরে গিয়ে কর্নারের জন্য সুশি নিয়ে আসলাম। তুমি কি আনলে? 3টে গ্রেনোলা বার্স। মারামারি? আমি জানি কে জিতবে। ওকে বন্ধুরা, আমি থাকাকালীন তোমরা কেউ মরবে না। তাহলে আমরা কিছু এক্সারসাইজ করব। শুরুতে আমরা কিছু স্কোয়াটস করব। প্রথমে ব্যাকা হব, তারপর টেরা হব। করতে থাকো বন্ধুরা। ইয়া। আমরা ঠিকঠাক করছি তো? হ্যাঁ, ঠিকই করছো। এখন নিচু হও আর পায়ের আঙুল স্পর্শ করো। হচ্ছে না। মজা করছিলাম। আমি আবার টয়লেট করছি, এটা নিয়ে 4 বার। তুমি কি টয়লেট করছো? হ্যাঁ, আমি 5 বার করেছি। তুমি 5 বার করেছো? একে অপরকে দেখেই টয়লেট করে দিলে? আমরা কথা বলতে বলতে টয়লেট করি। তোমাদের পারফরমেন্স এংজাইটি হয় না? না। দাঁড়াও, আবার হবে মনে হচ্ছে। তুমি জল খাচ্ছ না, তাহলে এত হচ্ছে কি করে? সেটা তো আমিও জানি না। এই নাও কর্নার, যদি এই নাও। তুমি ওটা দাও তাহলে ও কিন্তু দুধে না, না, এর উপরে শুধু বসবে, দুধেই বেরো থাকবে। এখান থেকে। আমি ভেঙে দিয়েছি। তুমি কি জানো আমার কাছে আরেকটা টুল আছে? দেখো আমাকে। এই নাও। ও কিন্তু তুমি কি জানো আমার কাছে 3 নম্বর টুলটাও আছে? ও, আরে এটা তো ভাঙলোই না। এইবার এটা ভাঙছে না। আমি ওয়ালমার্ট যাচ্ছি আর Okay. এইরকম জিনিস খুঁজবো যা তোমাকে জিততে সাহায্য করে। ওকে বাই। কি মনে হচ্ছে? বেকার কি মার্ফিন দরকার? হ্যাঁ, ওর হয়তো ভালো লাগবে। বেকার মনে হচ্ছে কিছু কলাও দরকার। আমার মনে হয় আমাদের আরো বেশ কিছু সিরিয়ালসের দরকার, আরো বেশ কিছু টাওয়ালস দরকার। এটা ঠিকই আছে। ওয়েল, দেখো একবার কে কম্পিটিশন। আমি এটার জন্য যা খুশি বুঝলে করতে তোমরা? পারি। হাই, ও ও ও ঠিক আছে, পরে কথা বলবো। কি মনে হচ্ছে ওরা গুচিমের সম্পর্কে জানে? ঠিক আছে, যাই হোক, এটাও নিয়ে নাও। ওর মনে হচ্ছে কিছু ফ্রুটিস চাই। পুল নুডলও মনে হচ্ছে ওর চাই। মোটিভেশনের জন্য ওর এই পাপিজের পোস্টারগুলোও চাই। কর্নার বলেছিল ওর একটা ইনফ্ল্যাটেবল নেক পিলো চাই, যাতে ও পুরোপুরি ভিজে না যায়। ঠিক আছে কর্নার, আমি তোমার জন্য পুরো $13 খরচ করলাম। তুমি জিতে গেলে তো ভালো, না হলে তোমার কাছ থেকে এই $13 আমি যে কোনো ভাবে উসুল করব। বেকার, তোমাকে জিততেই হবে। তো আমি ব্যানানাজও নিয়ে এসেছি, আচ্ছা। হয়তো দরকার পড়বে। Thank you. একটা বইও নিয়ে এসেছি যদি তোমার দরকার পড়ে। তো ব্লু ভালো গেটোরেটের এটা। সাথে রেড পাওয়ার রেড, আর এই রইলো তোমার ছোট Thank ভাষার you. জিনিস। তো তোমার কাছে কি আছে? আমার কাছে আছে একটা হাওয়া দেওয়া ইউনিকর্ন, রাইস ক্রিসপিস এর একটা পুরো বক্স, কিছু ক্যাপিসান্স, এমএনএমস, হানি বানস, স্পিন হুইলস। তাই তোমার জন্য চ্যান্ডেলার কি আনলো? চিক ফেলে। হ্যাঁ, তো খাবার নিয়ে করবে এটা কি যদি তুমি বেরিয়েই যাও? সারা মাসের রেশন এনে রেখে দিয়েছি, এটা কিন্তু কি? এটা 3 আমার ঘন্টার পায়ে কি মধ্যে একটা আউট ঠেকছে? হতে চলেছে। দেখো, আমি বেকার জন্য কত কিছু নিয়ে এলাম, আর চ্যান্ডেলার দেখো তোমার জন্য কি আনলো। তোমাকে চ্যান্ডেলার বেঁচেছে এই জন্য তুমি খুশি, নাকি অ্যাক্ট্রেস বেছে নিলে ও তুমি হ্যাঁ, খুশি ঠিক হতে? বলেছো। ওই সসটা কত ভালো, আমার তো খুব আমার কোনো পছন্দের। যায় আসে না। তাহলে কি 1 ঘন্টা হয়ে গেল? হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে। আর এই 1 ঘন্টার মধ্যে আমরা আরো সিরিয়াল হ্যাঁ, ঢালবো, একদম। কারণ এই সিরিয়ালগুলো ভিজে হ্যাঁ, নরম হয়ে গেছে। আমার চাই। আর কার চাই? এই, এটা আমার cornflakes। contestant-এর উপরে কেন ঢালছো? ও তো মাঝখানে চলে এসেছে। তো তোমাকে তো সাইডে সরে ও যেতে মাঝখানে হতো। এসেছে। তুমি এখানে এলে কেন? আমি ঢালতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বক্সটা তো তোমার। এটা তো নিঃশ্বাস অনেক নেবার বেশি হয়ে গেল সময়ও মনে এর হচ্ছে। টেস্ট আসছে। কত ধুলো। তোমার টিমমেট তোমাকে ছেড়ে পালিয়েছে। হ্যাঁ, পালিয়েছি। আমি দুঃখিত যে তোমার কোচ চ্যান্ডলার। কোনো ব্যাপার না। চ্যান্ডলার নিজে এখানে 5 সেকেন্ডের বেশি থাকবে। তুমি চ্যান্ডলারকে হ্যাঁ, আমি হারিয়ে ওকে দিয়েছো। হারিয়ে দিয়েছি। এই 2 ঘন্টায় আমি 5 বার টয়লেট করেছি। আমি এখনো ওটাই করছি। অরেঞ্জ জুস হবে? ডিপেন্ড করে। বেকা, তোমার অরেঞ্জ জুস চাই? ও হ্যাঁ, আমার একটা বড় গ্লাসে অরেঞ্জ জুস চাই। ঠিক আছে, হ্যাঁ আমাদের কাছে আছে। ওকে, তাহলে বেকা একটা বড় গ্লাস অরেঞ্জ জুস চেয়েছে, আর আমি একটা বড় গ্লাস কিনে আনলাম আর অরেঞ্জ জুসও কিনে আনলাম। জানি না ওর জন্য এটা যথেষ্ট কিনা। ও 5000 না জিতলে আমি লজ্জায় পড়ে যাব। আর আমাকে একটা, এই নাও তোমার অরেঞ্জ জুস। এটা তো আর আমাকে Mr. একটা Beast Lamborghini orange juice। কিনতে হবে। দাও, এটা আমি আমার ভিটামিন কর্নারে ডিও। নিয়ে যাই। এই পুরো ক্যালসিয়ামটা পুড়ে গেল। হ্যাঁ? Oops! আমি ওটা খেতাম। তো এখন খেয়ে নাও। এই সিরিয়াল বলে কোন সিরিয়ালটা তোমার পছন্দ নয়? টনি দ্য টাইগার। এরকম কেন? কারণ ওটা এতে ফ্লেভার তো নেই। অন্য কিছু পেছনে নেই। তাই না? কারণ ওটা ভালো নয়, ওটা আমি সবাইকে বলে দিয়েছি।
ঠিক আছে, তোমার কি বক্তব্য বেকা? হয়তো দ্য ফ্রোস্টেড ফ্লেক্স ওটা শুধু প্লেন নাম, চটচটে নুডলস এর মতো। তাইও এটাই বললো ওটা শুধু এই চ্যান্ডলার তুমি কি নিয়ে এসেছো? জানি না, চলো যাওয়া যাক। ওয়াও, এই খাবারটা তো দেখো। ওয়াও এটাই আমাকে এটা দেখো। কাইরোপ্র্যাক্টরের কাছে যেতে হবে। এখন না আমি করে এক্ষুনি রেখে দাও, আসছি। পরে খাবে, ঠিক আছে, করে রেখে হ্যাঁ। দাও। তুমিও আমার বন্ধু। তোমরা কি কোনোদিন ভেবেছিলে যে তোমরা একদিন সিরিয়াল বোলের মধ্যে পড়বে? আমার জীবনটা যেভাবে চলছে আপনার খাবার এসে গেছে স্যার। আপনি স্টেক আর লবস্টার অর্ডার করেছিলেন না? হ্যাঁ। আর তার সাথে বিস্কুটও। এই দেখো না, এই দেখো এর মধ্যে আমি কিছু ফ্রাইজও এনেছি। ইয়াম 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 ইয়াম। 3টে জলের বোতল। আরে এত কিছু নিয়ে আসলাম, আরো আনতে বলছো? আমার জল চাই। আমার Sorry, খুব জোরে এই নিন খিদে স্যার। পেয়েছে। ঠিক আছে, আই লাভ ইউ হ্যাঁ। বন্ধু, আমি এক্ষুনি আসছি। কর্নারকে দেখে মনে হচ্ছে ও ক্লান্ত, আর একে ফ্রেশ মনে হচ্ছে, আর আমার মনে হচ্ছে টাই সবার আগে আউট হবে। যদি তুমি যেত তাহলে কি কিনবে? আমি জমাবো। তুমি কি বলছো কর্নার? আমি অর্ধেকটা জমা করবো আর বাকি টাকা নিয়ে ডিজনি ওয়ার্ল্ড যাবো। আর টাই তুমি জিতলে 10,000 নিয়ে কি করবে? ঠিক আছে। আমার খুব শীত করছে আর খুব ক্লান্তও লাগছে, খুব ক্লান্ত লাগছে। এটা দিয়ে খুব দুর্গন্ধ বেরোচ্ছে। এত বাজে কাজ আমি কোনোদিনও করিনি। হ্যালো, হ্যালো, তুমি সত্যি আসতে চাও? জানি না, এটা খুব ঠান্ডা আর ঠিক আছে, গন্ধ। ওখানেই থাকো, আমি নিতে আসছি। হ্যাঁ, আমি করতে পারবো। তুমি একদম শিওর তুমি বাইরে আসতে আরে চাও? হাইপোথার্মিয়া, এটা ও। আমাকে বলছে যে বাইরে বেরোতে। ওকে, এটা তাহলে খুবই বাইরে চলে এলো। জঘন্য। এর পা থেকে দুধ পড়ছে, দেখো দর্শক বন্ধুরা, আমার জন্য তুমি এটা করলে। তাহলে তুমি 6 ঘন্টা থাকলে, কেমন লাগছে তোমার? খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। এর আগে আমি এরকম কোনোদিনও করিনি। আর আমার কম্পিটিটরস আমার থেকে অনেক বেশি স্ট্রং। তাহলে টাই ও চলে গেছে, কেমন লাগছে তোমার? বুঝে গেছি, কুল। তাহলে ও চলে গেছে, কেমন লাগছে তোমার? ও আমি ঠিক আছি, আমি আরো 6 দিন থাকতে পারবো। আর তুমি কর্নার? আমি ডিজনি ওয়ার্ল্ড যাচ্ছি। সে যাই হয়ে যাক। হ্যাঁ, যাই হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, তো বেকার যাওয়ার পরে আমরা ওই সবকিছু ভাগ করে নিয়েছি যেগুলো জিমি ওকে দিয়েছিল, আর আমরা এটা ঠিক করেছি যখন টাই উঠবে তখন ও যেটা চায় সেটাই নিতে পারে। চ্যান্ডলার- চ্যান্ডলার একজন ভালো কোচ নয়। চ্যান্ডলার আমি শুধু বলতে একবার চাইছি- চিক ফেলে দিয়েছে ওকে। তো 7 ঘন্টা হয়ে গেছে, আমার একটু কফি চাই। তোমার কফি চাই? হ্যাঁ, আমার এটা প্রয়োজন। কফি প্লিজ। ও হাই টাই, গুড মর্নিং। এই কর্নার, প্রায় 11টা বাজছে। তুমি গ্রাসাস চেয়েছিলে, তুমি যা চেয়েছো পেয়ে গেছো। কেমন লাগছে? আমার ভালো লাগছে। আর তোমারটায়? এই উঠে পড়েছে, এই 3 ঘন্টা ধরে ঘুমোলো। চলে যাও। চ্যান্ডলার এসেছিল। সত্যি? চ্যান্ডলার কি বললো? ও বললো দেখতে এসেছিল, কিন্তু তখন আমি ঘুমোচ্ছিলাম। ও কোনো খাবার দাবারও নিয়ে আসেনি। আরে ঠিক আছে, তো কি হচ্ছে? আমি বাইরে আসছি। কেন? কারণ এদের দুজনের মধ্যে তো কেউ আসবে না, আর আমি আর থাকতে পারছি না। কি ভারী এটা। আরে আউট হয়ে গেল তাই এখনকার ব্যক্তি যে আউট হয়ে গেল। তুমি কোন জিনিসটা কিনতে একটা গাড়ি চাইছিলে? নিতে পারতাম। এতগুলো গাসার্স। আর এখন শুধু আমরা দুজন রইলাম। দেখা যাক এটা কেমন হয়। ঠিক আছে, তুমি কি তাহলে টাইয়ের সাথে কথা বললে? তুমি কি জানো ও চলে গেছে? তুমি ঘুমাচ্ছ? তোমার তো এখানে থাকা উচিত। তোমার তো এখানে থেকে ওর প্রতি নজর দেওয়া উচিত ছিল। তুমি 5,000 জিতে যেতে। প্রথমে 4 জন ছিলাম, এখন 2 জন রয়েছি। কর্নার, হ্যাঁ, আমার আর এখানে ভালো লাগছে না। হু 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 হু। আমি বুঝতে ভালো পারছি না যে লাগছে না। কি হচ্ছেটা কি। 14 ঘন্টা। কিন্তু এবার রাতে খুব ঠান্ডা লাগবে। এবার মোটামুটি 58 ডিগ্রি নিচে থাকবে। এবার সত্যি ঠান্ডা লাগবে খুব তাড়াতাড়ি। সবার আগে হাইপোথার্মিয়া কার হবে? আমি এটা কি আমি বাইরে শুনলাম? বেরোচ্ছি। কর্নার, আমি ভেবেছিলাম আমি করতে পারবো, কিন্তু আর ওই ডিজনিল্যান্ডের কি হবে? এটা খুব ঠান্ডা। আর ঠিক আছে, আমি ক্রিসকে কল করছি। যদি ও ফোনটা না ধরে তাহলে তুমি বাইরে আসতে পারো। দেখা যাক ও কি করে। ও কিন্তু ফোনটা ধরছে না। ক্রিস, তুমি কথা বলার সুযোগটা হারালে। ঠিক আছে, পুরো পৃথিবী দেখছে। চলো বাইরে চলে আসো, এখনো খুব বেশি দেরি হয়নি। ও ও তোমার পা কিন্তু ভিতরে আছে, বাইরে আসলে কিন্তু হেরে যাবে মাছের মতো। ঠিক আছে, কর্নার আউট হয়ে গেল। এর অর্থ তুমি জিতে নিলে 10,000, আর জেক মানে তোমার পার্টনার জিতে নিল 5,000। হে ভগবান। তোমাদের গা থেকে দুধ আর টয়লেটের দুর্গন্ধ আসছে। যাও, সবার আগে তোমরা গিয়ে চান করে এসো। যাও। এই কেমন আছো জেক? তুমি ফোন করেছিলে? হ্যাঁ, তো তোমার বন্ধু আউট হয়ে গেল, কর্নার জিতে গেল। কি? হ্যাঁ, এটা 1 ঘন্টা আগেই হলো। আমি তোমার তরফ থেকে ওকে এনকারেজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু ও আউট হয়ে গেল। কিরকম লাগলো শুনে?
দারুণ লাগলো শুনে। হ্যাঁ আমি বুঝতে পারছি, ওকে সাপোর্ট করার জন্য তোমার এখানে থাকা উচিত ছিল। ওকে, আমি আসলে মজা করছিলাম। কর্নার চলে গেছে, তুমি জিতে গেছো। সত্যি? হ্যাঁ। তো তুমি কি ভেবেছিলে এটা আমি জেক? একটু তো বিশ্বাস করতেই পারো। তাহলে জেক, তুমি সত্যি করে $5,000 জিতে নিলে, আর এই $10,000 কি বলছো কেমন তুমি? লাগছে? দারুণ ব্যাপার এটা। কম্পিটিশন শেষ হয়ে গেল, আর মোদ্দা কথা এটা হলো যে কর্নার হেরে গেছে। এই জন্য আমি তোমাকে কল করছিলাম, আমি তোমাকে এখানে ডাকছিলাম যাতে তুমি ওকে আটকাতে পারো। তুমি ওকে বোঝাতে পারতে। আরে না কর্নার, কেন? আমি একে বলেছিলাম যে এই যদি জিতে যায় তাহলে কিছু প্লাগিং করতে পারে। কি প্লাগিং করবে? আমি প্রত্যেকদিন টুইচ টিভি স্কচ টিওয়াইতে স্ট্রিমিং করি। স্কচটাই ঠিক আছে। আশা করবো আপনারা এনজয় করেছেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, নাহলে আমি আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট করে দেবো। আবার দেখা হচ্ছে বন্ধু।